সাধারণত মানুষ আমেরিকাতে যায় টাকা পয়সা কামাবার জন্য, তাই না? আমেরিকাতে যাব, অনেক টাকা পয়সা রোজগার করব, করছেও। এবং শিল প্রভুপাদ সেই উদ্দেশ্য নিয়ে আমেরিকাতে যাননি, কিছু নেওয়ার জন্য যাননি, তিনি দেওয়ার জন্য গিয়েছিলেন। এবং তাই আমেরিকার যুবক যুবতীরা প্রভুপাদের ডাকে সাড়া দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ইনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি আমাদের উপকার করতে এসেছেন, আমাদেরকে আমাদেরকে প্রতারণা করতে আসেননি। উনি আমাদের প্রকৃত মঙ্গল সাধন করার জন্য এসেছেন। এবং তারই আজকে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। এমনকি ভারতবর্ষেও আমরা যখন যোগদান করেছিলাম ইসকনে, সে 70 দশকের মাঝামাঝি সময়ে, তখন মুষ্টিমেয় আমরা কয়েকজন ভারতীয় ছিলাম। আর অধিকাংশ ভারতবাসী মনে করত, বিশেষ করে পশ্চিম বাংলায়, বিশেষ করে কলকাতায়, যে আমরা সব ইসকন মানে হচ্ছে আমেরিকার গুপ্তচর, CIA, আমেরিকার গুপ্তচর। আমাদের অনেক সময় এরকম মন্তব্য শুনেছি, যখন আমরা যাচ্ছিলাম লোকেরা বলতো, এই আমেরিকার গুপ্তচর যাচ্ছে, CIA যাচ্ছে, ইত্যাদি। কিন্তু আমরা তাতে কোনো রকম ভ্রুক্ষেপ করতাম না। আমি একটা কথা আমার খুব মনে পড়তো সেই সময়, हाथी चले बाजार में कुत्ता भूखे हजार, साधुओं का दुर्भाव नहीं जब निंदे संसार। সুতরাং লোকে কি বলে, কি আসে যায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই 35-30 বছরের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। আজকে কেউ মনে করে না যে ইসকন আমেরিকার গুপ্তচর। ভারত সরকার ইসকনের স্বীকৃতি দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন ইসকনের মন্দির উদ্বোধনে, ভারতের রাষ্ট্রপতি আসছেন ইসকনের মন্দির উদ্বোধনে, বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছে ভারতের। এই যে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে লোকেরা চিনতে পেরেছে কোনো ধর্মীয় সংস্থা এরকম ব্যাপকভাবে স্বীকৃতি পায়নি আজকে ইসকন যেটা পেয়েছে সারা পৃথিবী জুড়ে।